আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর। আল্লাহ তাআলা হজরত আলীর মতো জ্ঞানীকেও সৃষ্টি করেছেন। এছাড়াও আল্লাহ বিভিন্ন দেশে বিভিন্ন জ্ঞানীকে সৃষ্টি করেছেন। কেউ কেউ বলেন এটা হজরত আলীর উক্তি, যারই উক্তি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তোমার যদি মনে খুব অহংকার আসে, তুমি যদি মনে করো যে তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক অর্থবিত্ত, তো তুমি কবরস্থানে গিয়ে যাবা, গিয়ে দেখবা তোমার চেয়ে অনেক অর্থবিত্তের মালিক, তোমার চেয়ে অনেক সম্পদশালী জ্ঞানীরা একসময় যারা পৃথিবীকে দোর্দণ্ড প্রতাপ দিয়ে চালাতেন তারা আজকে শুয়ে আছেন। ঠিক যেমন আমার সামনে শুয়ে আছেন আমার দাদা চাঁদ মিয়া চৌধুরীর কবর, আমার দাদার ভাই, ছোট ভাইরা, পুরো মহিপাল চৌধুরী বাড়ির ব্রিটিশ সময় থেকে এখনকার খানদানরা। আর যখন আমি আমার বাবার কবরে জিয়ারত করতে আসি তখন আমি থমকে যাই যে একদিন আমি হয়তো সেদিনটা খুব কাছে, যেদিন আমি এখানে শুয়ে থাকব, আমার অর্জিত সম্পদ, আমার সমস্ত কিছু ভোগ করবে আমার বংশধররা, যেটা নিয়ম। কিন্তু মূল কথা হচ্ছে সেটা আরেকজন জ্ঞানীর কথা, যে কেন আমি আমার কবরকে দোজকের আগুন দ্বারা ভর্তি করব অবৈধ ইনকাম করে, অন্যের হক নষ্ট করে। আমার কাছে এখন যে ক্ষমতা আছে, আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছে, আমি ছোলে যারা ছোটোবেলা থেকে আমাকে মানসিক যন্ত্রণা করেছে, আমার সম্পত্তি নিয়ে সমস্যা করেছে, একা ভোগ বিলাস করেছে, তাদের উপর প্রতিশোধ নিতে পারি। কিন্তু আমি সেটা নেব না, কারণ আমি জানি আল্লাহ রাসূল প্রতিশোধ নিতে পারতেন। তাকে এমন অত্যাচার করা হয়েছিল যে তিনি নিজের জন্মভূমি ছেড়ে চলে গিয়েছিলেন। রাসূল বলেছিলেন, আমি যখন মক্কা ছেড়ে চলে যাই আমি বারবার পিছনে তাকাচ্ছিলাম। আবু বকর বলছে, রাসূল আপনি কেন পিছে বারবার তাকাচ্ছেন? আবু বকর আল্লাহ রাসূল বললেন, আমার মাতৃভূমি ত্যাগ করে যাচ্ছি। তো যারা খুব মজা পাচ্ছে অবৈধ সম্পদ ইনকাম করে বা অন্যের হক মেরে, তারা কিছুদিন ভোগ করুক। কোরআনের আয়াতে আল্লাহ বলছে, আমি তাদেরকে কিছুদিন ছেড়ে দিয়েছি। তা আসুন আমরা সবাই মিলে কবরকে সাজাই, দুনিয়াতে থেকে আমরা চিন্তা করি যে একদিন আমাকে চলে যেতে হবে এই সুরম্য প্রাসাদ ছেড়ে, এই চৌধুরী বাড়ির গেট দিয়ে একদিন আমার লাশটা বের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি দান করুক, আমিন।